ব্রাজিলের ইতিহাস সম্পর্কে তো কেউ জানে, সবাই জানে, এটা তো আর কেউ অস্বীকার করার কিছু নাই। যদি পাঁচটা আসে তখন দেখা যাবে ওই লেভেলের সম্মান ওরা পাবে। সেকেন্ডারি আর কোনো টিম নাই, বাট ব্রাজিল ফার্স্ট প্রায়োরিটি, স্পেন সেকেন্ড প্রায়োরিটি বলতে পারেন। শুরু থেকেই ছিল নাকি? হ্যাঁ, শুরু থেকেই বিকজ মানে অনেক বছর ধরে ক্লাব খেলা দেখতেছি, যার কারণে মানে বার্সার খেলাগুলো ওইভাবে বেটার হয়। আর বার্সার প্লেয়ার গুলো ম্যাক্সিমাম স্পেনে আপনি দেখতে পারবেন 7 থেকে 8টা প্লেয়ার আছে। এখন বলা যায় ওরকমই আর কি, সেকেন্ড প্রায়োরিটি স্পেন। আসলে এটা প্রত্যেক বছরই ঘুরবে। যখন আপনার আর্জেন্টিনা এখন ফাইনালে, দেন আপনার 2018-তে যখন আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এ বাজ হলো ফ্রান্সের সাথে, ব্রাজিলের খেলা বেলজিয়ামের সাথে হলো, ওরা কিন্তু বেলজিয়ামকে সাপোর্ট করছে। ওরা বলতে পারবে না যে সাপোর্ট করে নাই। এটা আপনি 10 জনকে জিজ্ঞাসা করেন, এটা বলবে। যেহেতু ওরা আগাইছে, দেন ব্রাজিল ওদের প্রতিপক্ষ রাইভেল, ওরা অপোজিটকে সাপোর্ট করবে, এটা তো অস্বীকার করার কিছু নাই। পরে আছে কিছু কিছু সিজনাল, এটা বলতে হয় না, বাট ওরা করুক, যারা যে বলুক বলুক। ব্রাজিলের ইতিহাস সম্পর্কে তো কেউ জানে, সবাই জানে, এটা তো আর কেউ অস্বীকার করার কিছু নাই। আর্জেন্টিনা এখন প্রাইম টাইম যাচ্ছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। এটা হতে পারে ওদের সেকেন্ড প্রাইম টাইম যাচ্ছে, ঠিক আছে। এখন যাক, কিছু করে নাই তো, এখনো তো অনেক দেরি, আরেকটা লাগবে সমানে আসতে। এখন ওরা হয়তো আমরা জার্মানির মতো সম্মান দিব, ইতালির মতো সম্মান দিব, তারপরে যে যদি পাঁচটা আসে তখন দেখা যাবে ওই লেভেলের সম্মান ওরা পাবে। হ্যাঁ, অবশ্যই না দিতে তো এখন অনেক দেরি, কারণ তখন আরো 2টা দরকার হবে। আর এখন তো না না, শব্দ দূষণটা কমবে কিনা না?